السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام. সমগ্র প্রশংসা গুণকীর্তন জ্ঞাপন করি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নেতা ও নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী অনুষ্ঠানের মহামান্য সভাপতি মহাশয়, সঞ্চালক, মাদ্রাসার পরিচালক, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরের মা ও বোনেরা, সময় যেহেতু স্বল্প, বিনা ভূমিকায় আমি অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি সেগুলো পরিবেশন করার আমাকে আজ্ঞা দেয় না, সেহেতু আমি অতি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলতে চাই। বরং বলতে পারেন আপনাদের দরবারে আমার কাছে একটা রিকোয়েস্ট এবং অনুনয় বিনয়, আর তা হলো এই: আমরা বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মুসলমান এই মুহূর্তে একটি চ্যালেঞ্জের সম্মুখীন। ঘরে বাইরে, দেশে বিদেশে, অর্থনৈতিক রাজনৈতিক থেকে আন্তর্জাতিক থেকে নিয়ে সমস্ত জায়গায়, সমস্ত অ্যাঙ্গেল থেকে আমরা একেবারে এমন একটা জায়গায় দোলগোড়ায় দাঁড়িয়ে আছি, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, হয় এগিয়ে যাওয়া আর নয় নিজের অস্তিত্ব বিলীন করার। যদি আমরা ভারতবর্ষের কথাই বলি, পশ্চিমবঙ্গের কথাই বলি, তাহলে মনে রাখতে হবে সংখ্যায় কিন্তু আমরা বেশি নই। রাজনৈতিক মঞ্চে আমাদের তেমন কোনো ক্ষমতা নাই, অর্থনৈতিক পরিকাঠামো আমাদের হাতের বাইরে। যে অ্যাঙ্গেল থেকে দেখবেন, সমস্ত অ্যাঙ্গেল থেকে আমরা একেবারে হয় জিরো বা জিরোর কাছাকাছি। তাহলে আমরা কি হতাশ হয়ে যাব? কি করণীয় আমাদের? এই বিষয়ে কয়েকটা দিশা আপনাদের সম্মুখে আমি রাখবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা বিশ্বের বাতিল শক্তি এবং তাগুতি শক্তির সম্মুখে একাই দাঁড়িয়েছিলেন, কোরআনের যেদিন সূচনা হয়, এখনকার চাইতে তখনকার পরিবেশ আরো ভয়াবহ ছিল। একেবারেই প্রতিকূল পরিবেশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে প্রয়াস এবং মেহনত শুরু হয়েছিল, তা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সেই আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ একদিকে আল্লাহর নাম, আর একদিকে সৃষ্টি জগতের বিদ্যা, উভয় বিদ্যা সম্পর্কে আমাদেরকে দিশা দিলেন। আল্লাহ আগে বললেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আলাক থেকে, আলাক মানে মাংসপিণ্ড থেকে। যখন পৃথিবীর মানুষের ভ্রূণ সম্পর্কে কোনো ধারণা ছিল না, মানুষের গর্ভের ভিতরের পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা ছিল না, মেডিকেল সায়েন্স যখন জন্ম নেয়নি, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ বিশ্বকে শিখিয়ে দিলেন, চিকিৎসা বিদ্যার দিকে দিশা দিলেন। আগে আল্লাহ বললেন ইকরা, আবার বললেন পড়ো, শিক্ষা অর্জন করো তোমার ওই রবের নামে, যিনি সর্বসম্মানিত, যিনি তোমাদের কলমের দ্বারা শিক্ষা দান করেছেন। অত্যন্ত মহত্বপূর্ণ একটি বিষয়, তা হলো এই: আমি সাকাফাতুল হিন্দ, ভারতের কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা পত্রিকা বার হয়,
ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ যে পত্রিকার সম্পাদক ছিলেন, ওর একটা উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই, হিটলার যখন 60 লক্ষ ইহুদিকে হত্যা করলো, মাত্র 60 থেকে 65,000 ইহুদিরা বিনা জুতো বিনা পোশাকে আমেরিকায় পাড়ি দিল। আমেরিকার প্রত্যেকটা হোটেলে লেখা থাকতো ইহুদি আর কুত্তাদের পরিবেশ এখানে প্রবেশে নিষেধ। সে সময় তারা তাদের স্কলারদের বলেছিল এই অসম্মান আমরা কখনো সহ্য করতে পারছি না। ওদের স্কলার বলেছিল যোগ্যতা অর্জন করো, সুশিক্ষিত হও, সালাহিয়ত তৈরি করো, আমেরিকা নয় গোটা বিশ্বকে শাসন করবে তোমরা, এই রকম যোগ্যতা অর্জন করো। আজকের পৃথিবীর মিডিয়া, আজকের রাষ্ট্রসংঘ, আজকের নেটো, আজকের পৃথিবীর আদালত, আজকের গোটা বিশ্বের সমস্ত অর্থনৈতিক পরিকাঠামো, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে শুরু করে নিয়ে সবগুলোকে পরিচালনা করছে ইহুদিরা। অথচ সংখ্যায় আমাদের চেয়ে অনেক কম। সেই জন্য আমি বলবো আমাদের পিছিয়ে যাওয়ার কোনো দরকার নাই, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমাদের পূর্বসূরি রাস্তা দেখিয়েছেন। পৃথিবীর মানুষ যখন জানতো না বিশ্ববিদ্যালয় কাকে বলে, একজন মুসলিম নারী ফাতেমাতুজ জাহরা পৃথিবীর বুকে তিনি বিশ্ববিদ্যালয় নির্মাণ করলেন। ইংল্যান্ডের রাস্তা যখন অন্ধকার কাঁচা রাস্তা দিয়ে লন্ডনের লোকেরা হাঁটতো, স্পেনের মুসলমানরা তখন লাল আলো জ্বালিয়েছিল, পাকা রাস্তা তারা ব্যবহার করেছিল। জ্ঞান বিজ্ঞান দর্শন টেকনোলজি হেন কোনো বিষয় নাই যেখানে আমাদের অবদান নাই। আমি শুধু বলতে চাই দুই একটি উদ্ধৃতি, যে বাগদাদ এক সময় দারুল হিকমা বিজ্ঞানের প্রথম মঞ্চ যেখানে তৈরি হয়েছিল, যেখান থেকে বিশ্বকে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের দিশা দিয়েছিল, সেই মুসলমানরা যখন কোরআনকে ত্যাগ করলো, দ্বীনি দুনিয়াবী শিক্ষায় যখন নিজের যোগ্যতাকে কমিয়ে দিল, পূর্বসূরীদের রাস্তাকে ত্যাগ করলো, কোরআনকে ত্যাগ করলো, আপোষের মধ্যে ইখতিলাফ মতানৈক্যের মধ্যে লিপ্ত হয়ে গেল। কি নিয়ে বাহাস শুরু হলো? বাগদাদের রাস্তায় বাহাস হতো এক বিঘত মেসওয়াক সুন্নাত না কম না বেশি। একটা সূচের মাথার উপরে একজন ফেরেশতা দাঁড়াতে পারবে না 5 জন দাঁড়াতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে বাগদাদের অলিতে গলিতে বাহাস মুবাসা চালু হয়ে গেল। আর মুসলমানরা জ্ঞান বিজ্ঞান চর্চা, গবেষণা, কোরআনের উপরে গবেষণা, সুন্নতের অনুসরণ এগুলো যখন ত্যাগ করে দিল, তাতাররা হামলা করলো। আর বাগদাদে তারা মুসলমানদের মাথার খুলি নিয়ে মিনার তৈরি করলো। এবং তারা মুসলমান এত বেশি গবেষণা করেছিল, মুসলমানদের ম্যানুস্ক্রিপ্ট, যাকে বাংলায় পান্ডুলিপি বলে, আরবিতে মখতুতাত বলে, এই ম্যানুস্ক্রিপ্ট এবং এই সমস্ত পান্ডুলিপি তারা জ্ঞান বিজ্ঞান দর্শনের টেকনোলজির মুসলমানদের গবেষণালব্ধ পেপারস গুলো তারা চুরি করে নিয়ে গেল। যেগুলো নিয়ে যেতে পারেনি, টাইগ্রিস নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য, পারাপার হওয়ার জন্য তারা ব্রিজ হিসেবে ব্যবহার করেছিল এই সমস্ত পান্ডুলিপিকে। তারপরেও যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো জ্বালিয়ে দিয়েছিল। টাইগ্রিস নদীর পানি কালো হয়ে গিয়েছিল। আমরা যদি হিসাব করে দেখি, আমাদের হেদায়েত একটা লয়ের কিতাব, ইসলামিক ফিকহের কিতাব, যখন আবুল হাসান সাহেব রাহমাতুল্লাহ লিখেছিলেন, প্রথমে কয়েকটা গাধা মিলে তা বহন করতে সক্ষম ছিল না। 80 খণ্ড, কমাতে কমাতে 4 খণ্ডে বর্তমানে পড়া হয়। আমাদের পূর্বসূরীরা এত গবেষণা করেছেন, এত পড়াশোনা করেছেন, জ্ঞান বিজ্ঞান চর্চা এমন করেছেন, ইবনে সিনা যদি না থাকতো পৃথিবীর মানুষ চিকিৎসাবিদ্যা জানতো না। ইবনে রুশদ ইবনে হাইফা যদি না থাকতো পৃথিবীর মানুষ রসায়ন সম্পর্কে জানতো না। আল জাবির যদি না থাকতো বীজগণিতের অঙ্কলোক জানতো না। মুসলমানদের হেন কোনো বিষয় নেই যেখানে আমাদের পূর্বসূরীরা আমাদের জন্য দিশা দিয়ে যাননি। তাহলে আজ সেই জাতির এই দুরবস্থা কেন? আর সেখান থেকে কাটিয়ে আসার ব্যবস্থা কি? এই বিষয়ে একটি কথা বলে সময় যেহেতু স্বল্প, আমি আপনাদের বলবো, এই জন্য আমাদের ফিরে আসতে পিছনের দিকে।
ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছে এই উম্মতের উত্তরসূরিদের কত হয়েছে টাইম কথা তো সময় নেই এই উম্মতের উত্তরসূরিদের কামিয়াবির রাস্তা কি উনি বলেছেন পূর্বসূরিদের যে রাস্তা ছিল জামিয়াতুল কারবিন জামিয়াতুল জাইতুনা জামিয়াতুল আজহার একই ছাদের তলায় দ্বীনি এবং দুনিয়াবি বোথ এডুকেশন আজকের সময়ের দাবি খাওয়া হোক আর না হোক আমাদেরকে শিক্ষার জন্য বাজেট তৈরি করতে হবে আমাদেরকে যাকাত ফান্ড তৈরি করতে হবে আমাদেরকে ফুজুল খরচ থেকে বাঁচতে হবে ফুজুল জিনিস থেকে বাঁচতে হবে আমাদের গ্রাম ভিত্তিক আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাকতাব মাদ্রাসা কায়েম করতে হবে এবং মুসলিম জাতিকে শিক্ষার মাধ্যমে এগিয়ে যেতে হবে আমরা যদি আবার দুনিয়াবি বোথ এডুকেশন একসঙ্গে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ ভারতে নয় গোটা পৃথিবীতে আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে শোনাচ্ছে বেশি করে আমল করার তৌফিক দান করুন এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান সবাইকে আল্লাহ দিন আসসালামু আলাইকুম।